নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। ডিএ কর্মীদের অধিকার না অধিকার নয় সে সম্পর্কিত মামলা রয়েছে সুপ্রিম কোর্টে এবং সেই মামলার রায়দান আপাতত স্থগিত রয়েছে। কবে সেই রায় সামনে আসবে এবং কী রায় আসবে তা নিয়ে মানুষের মনে কৌতূহল যথেষ্ট। এরই মধ্যে ডিএ কর্মীদের অধিকার নয় এরকম জানিয়ে হাইকোর্টে জানালো অন্য একটি রাজ্য সরকার। কী সেই তথ্য জেনে নেওয়া যাক। বেশ কিছু সংবাদ মাধ্যমে এই খবরটা সামনে এসেছে। ডিএ কর্মীদের অধিকার নয়, হাইকোর্টে জানালো কেরলের সরকার। মহার্ঘ ভাতা বা ডিএ সরকারি কর্মচারীদের আইনগত অধিকার নয়। ডিএ দেওয়া বা না দেওয়া পুরোপুরি সরকারের নীতিগত সিদ্ধান্ত, তা রাজ্যের আর্থিক অবস্থার উপর নির্ভরশীল। কোন পরিস্থিতিতে কেরল সরকার এরকম তথ্য হাইকোর্টে জানালো দেখে নেওয়া যাক। সরকারি কর্মচারীদের আইনগত অধিকার নয় মহার্ঘ ভাতা, ডিএ দেওয়া বা না দেওয়া পুরোপুরি সরকারের নীতিগত সিদ্ধান্ত এবং রাজ্যের আর্থিক অবস্থার উপর নির্ভরশীল। সম্প্রতি এক মামলায় কেরল হাইকোর্টকে একথা জানিয়েছে। কেরলের সরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষাকর্মী 2021 সালের 1 জানুয়ারি থেকে বকেয়া ডিএ প্রদানের দাবিতে মামলা করেন। সেই মামলার শুনানিতে আদালতে কেরলের এলডিএফ সরকার জানিয়েছে বর্তমানে রাজ্য তীব্র আর্থিক সংকটের মধ্যে রয়েছে। এই পরিস্থিতিতে বিপুল অঙ্কের বকেয়া ডিএ মেটানো সরকার পক্ষে সম্ভব নয়। সরকার আরও বলেছে, মূল্যবৃদ্ধি সূচকের সঙ্গে ডিএ যুক্ত থাকলেও তা স্বয়ংক্রিয়ভাবে দেওয়া বাধ্যতামূলক নয়। কেরল সরকার হাইকোর্টে আরও জানায় যে এই ডিএ সংক্রান্ত সিদ্ধান্তে বিচার বিভাগের হস্তক্ষেপ সীমিত হওয়া উচিত, কারণ এতে রাজ্যের উপর আর্থিক চাপ পড়ে। তবে হাইকোর্ট জানিয়েছে সরকার সম্পূর্ণভাবে বিষয়টি এড়িয়ে যেতে পারে না। ডিএ দেওয়া নিয়ে একটি স্পষ্ট পরিকল্পনা বা সময়সীমা আদালতের সামনে রাখতে হবে। ডিএ কর্মীদের অধিকার নয় এই মর্মে পশ্চিমবঙ্গ সরকার এবং কেরল সরকার তাদের অবস্থান স্পষ্ট করলো। এরই মধ্যে এখন দেখার বিষয় সুপ্রিম কোর্টে যে ডিএ সংক্রান্ত মামলা আছে, যে ডিএ কর্মীদের অধিকার না অধিকার নয়, সেই সংক্রান্ত মামলায় কী রায় সামনে আসে এবং কবে আসে।